সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রফিক ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত মাতাসাগর ফুটবল মাঠে এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা জনাব আলহাজ মামুনুর রশিদ, মামুনুর রহমান রিপন ভাই, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা মুফতি নূর নবী নিয়ামতপুরী দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি। জবান সেরে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা 2টা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, জেনুবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই চালাক, তারপরে 2-1 তুলতে চায়। সব জায়গায় তালে তালে মিলে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। ওই জন্য আমাদেরকে বলা হজুকিয়া বাঙালি, যাই কয় আই রে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুশ, এ কাম করছিলাম। এই জন্য যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা। বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো,
হাত নাম অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। আল্লাহু আকবার বলে। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে না নাই? এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, কিন্তু আমরা যারা মাজলুম ছিলাম আল্লাহ আমাদের উপরে সাহায্য নাজিল করেছে। কিন্তু আমরা যেন আবার জালেম না হই। কথা কয় না কে? আমরা যেন কারো প্রতি জুলুম না করি। আমরা যদি কারো প্রতি জুলুম করি তাহলে আমার দ্বারা যারা জুলুমের শিকার হবে তারা হবে মাজলুম। কারণ বরাবর মাজলুমের সাথে আল্লাহ আছে, কিন্তু জালেমের সাথে আল্লাহ নাই। তাহলে আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য পেয়েছি, কিন্তু আমার দ্বারা কোনো ভাই যেন মাজলুম না হয়। আমরা এই দিকটা খেয়াল রাখবো। যারা অপরাধী, সত্যি অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে, কিন্তু নিরপরাধ কোনো মানুষ যেন আমাদের দ্বারা জুলুমের শিকার না হয়, হয়রানির শিকার না হয়, এটা আমাদের বিবেক দিয়ে চিন্তা করে কাজ করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? নাকি নাম ধরে একেবারে উল্লেখ করে বলতে হবে? জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। বুদ্ধিমান হয়ে থাকলে অল্পতেই বুঝবেন, কইতে কলিকাতা বুঝে নেওয়া লাগবে। কথাকে বোঝেন? কারণ এটা মাহফিল, সবকিছু বললে আপনারা আবার বলে বুঝে ফেলে দেবেন যে হুজুর মনে হয় এই কইছে। অত না, হালকায় বুঝে নেবেন। তাহলে আমরা কখনো জুলুম করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। ভূমিকা না দিয়ে আমি সরাসরি আলোচনা করব। সূরার নাম আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। কথা কি বুঝতে পারতেছেন? কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। জোরে বলেন কত নাম্বার? এটা জোরে বলেন। 60টি বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2টি আয়াতের আলোচনা করার ক্ষমতা আমার আছে, কিন্তু একটি আয়াতের আলোচনা করার ক্ষমতা আমার নাই। পৃথিবীতে এরকম মানুষ এখন আর নাই। কথা কয় নাকি? এই আয়াতের যে আলোচনা করবে এমন মানুষ পুরো পৃথিবীতে একজনও নাই। কথা কি বুঝাতে পারলাম? তার মানে কি? এটা আল্লাহ তাআলার একটি ভিআইপি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আপনার আমার কারো জানা নেই। একটু অপেক্ষা করলে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম কি? আনকাবুত। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 29 নাম্বার সূরা। মোট আয়াত কত? 69। রুকু আছে কয়টি? 7টি। সূরাটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকেই মাদানী সূরা বলা হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এইবার চলুন আমরা আলোচনা শুরু করি। সূরাটির অবস্থান 20 নাম্বার পারায়। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে, অভিশাপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? কল্যাণ আছে না নাই? তাহলে যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবা। যারা কোরআন, আমার আল্লাহ ডেকে বলেন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, আপনাদের বিশ্বাস আছে না নাই? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখলে হবে? এই কান দিয়ে শুনবেন আর ওই কান দিয়ে বের করবেন, এমনটা করলে হবে না। এই যে কিছু ভাইয়েরা, আমি কয়েক বছর ধরে আপনাদের এখানে আলোচনা করি, এই 7-8 বছরের আলোচনা আপনারা মনে রাখছেন, সূরার নামগুলো বলতে পারতেছেন, তার মানে এই শ্রোতাগুলো খুবই সচেতন এবং আল্লাহ তাআলা তাদের স্মরণ রাখার মতো ধারণ ক্ষমতা দিয়েছেন, যে কোন বছর কি ওয়াজ করেছি তাদের মনে আছে। তো এরকম শ্রোতা হওয়া লাগবে। প্রত্যেকটা কথা এই মাহফিলে শুনে শুধু প্যান্ডেলে রাখলে হবে না, ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। কারণ প্রত্যেক বছর আমি সূরা নাম্বার, পারা নাম্বার, আয়াত নাম্বার সব আপনাদেরকে বলি, কোনো না কোনো একটা মনে রাখা লাগবে, হয় সূরা নাম্বার অথবা সূরার নাম অথবা আয়াত নাম্বারগুলো অথবা আলোচ্য বিষয়টা কি, কোন ঘটনা বলেছি, এই জিনিসের যে কোনো একটা আপনাদের মাথায় রাখাই লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? রাগ করেন আমার কথায় কি রাগ করেন? আপনারা যে ঘর পর্যন্ত কথাগুলো নিয়ে যাবেন, এরও দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে উত্তম কথা, ভালো কথাটা গ্রহণ করো। যারা উত্তমটা ভালোটা গ্রহণ করবে, আমার আল্লাহ ডেকে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান, বলুন সুবহানাল্লাহ। আমি আশা করি আপনারা জ্ঞানী মানুষ, আমার কথাগুলো আজকে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আলোচনা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এগুলো হলে হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বিশেষ কিছু কয়েকটি সূরা শুরুতে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, নুন, কফ। এগুলো আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য দিয়েছেন। তুমি কত পাণ্ডিত্য অর্জন করেছো, কত শিক্ষিত হয়েছো, কত জ্ঞানী হয়েছো, যদি পারো এর অর্থ করে দেখাও। তার মানে কি, আমরা নিজেকে যতই শিক্ষিত জ্ঞানী গুণী মনে করি, আল্লাহর কোরআনের কাছে আমরা সারাটা জীবন ছাত্র। কথা বলেন ঠিক কি? আল্লাহ এমন কিছু বলেছেন যেই বিষয়গুলোর অর্থ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানায়, তিনি যখন খলিফা ছিলেন, একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন বিশ্বনবীর প্রিয় একজন সাহাবী আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার কাছে একজন গিয়ে বলতেছেন, ও
আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমাদের গভর্নর। আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আপনি কি উত্তর দিতে পারবেন? হযরত আবু মুসা আশআরী ডেকে বলে, কি প্রশ্ন করবেন? এইবার এই ব্যক্তি ডেকে বলে, ও পয়গম্বরের সাহাবী শোনো, আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, তাহা ইয়াসিন নুন কফ। আল্লাহ তাআলা এগুলো যে কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এগুলোর ভিতরে কি এমন আমল করার কথা আল্লাহ তাআলা বলেছেন? আমরা তো এগুলোর অর্থ বুঝি না, আমল করব কিভাবে? আপনি কি জানেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক একজন বিচক্ষণ জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি বুঝতে পেরেছেন এর ফয়সালা যদি আমি এখানে করি সমস্যা হতে পারে। এজন্য একখানা চিঠি লিখলেন, লিখে বলে, যাও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে, তাকে গিয়ে প্রশ্ন করলে সে তোমার বিষয়টার উত্তর দিবে। এইবার এই ব্যক্তি চিঠি নিয়ে চলে গেলেন। খলিফার দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, হযরত ওমর ফারুক একটি জরুরি কাজে ব্যস্ত ছিলেন। বলে, ভাই কোথা থেকে আসছেন? বলে, অমুক এলাকা থেকে আসছি, আমাদের গভর্নর আবু মুসা আশআরী আপনার কাছে পাঠিয়েছেন। বলে, একটু অপেক্ষা করো, তোমার কথা একটু পরে শুনতেছি। জরুরি কাজ সেরে হযরত ওমর ফারুক সেই ব্যক্তির কাছে আসলেন আর ডেকে বলে, শোনো, কি এমন কথা বলতে চাও এইবার তুমি বলো। এইবার সে প্রশ্ন করে, খলিফা, আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা ইয়াসিন, এগুলোর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এগুলোর অর্থ কি? কি এমন আমলের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে বিষয়টা আমাদের জানা নাই? আপনি কি এর অর্থ জানেন? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান ভর করেছে। এইবার সে অর্ডার দিল, খেজুরের ডাল কাটো। খেজুরের ডাল কাটা হলো, ওই খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করা হলো। লোকটা অসুস্থ হয়ে গেল। হযরত ওমর ফারুক এইবার চিকিৎসার ব্যবস্থা করলেন। লোকটা যখন আবার সুস্থ হয়েছে, আবারও খেজুরের ডাল দিয়ে পিটান শুরু করলেন। আবার অসুস্থ হয়ে পড়লেন, আবারও চিকিৎসার ব্যবস্থা করলেন। এইবার সুস্থ যখন হয়েছে, আবারও খেজুরের ডাল দিয়ে পিটান শুরু করছে। এইবার যখন তৃতীয়বার চিকিৎসা করে যখন সুস্থ হয়েছে, হযরত ওমর ফারুককে ডেকে বলে, খলিফা আর মারবেন না, আমার ঘাড়ে যে শয়তান চেপেছিল সেটা চলে গেছে। কারণ আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর ভিতরে আমলের যদি কিছু থাকতো তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেন। তার মানে এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই। এই জন্য আমার ঘাড়ে যে শয়তান চেপে ধরেছিল আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে মাফ করে দেন। তখন খলিফা তাকে মাফ করে দিলেন। তার মানে আমাদের সমাজে কিছু ভণ্ড পীর থাকে, কিছু ভণ্ড জ্ঞানী থাকে, এরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ আলেমেরা না জানলে আমি জানি, আছে না নাই? তাহলে এই লোক সাইজ করে কি পদ্ধতি হযরত ওমর ফারুক শিখাইছেন, কথা কয় না? এরা নিয়ে যা আচ্ছাদারে পিটাবেন। অনেকে বলেন আমরা গায়েব জানি। মনে রাখবেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। নবী রাসূলের জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন, কথা কয় না? আল্লাহ যতটুকু জানিয়ে দিতেন নবী রাসূলেরা ঠিক ততটুকু জানতেন। এর বেশি জানার ক্ষমতা নবী রাসূলদেরও ছিল না। আর আমার কিছু ভণ্ড পীর বের হয়, তালা বাবা, সালা বাবা, গাঁসা বাবা, লাউ বাবা, কদু বাবা, এই সমস্ত পীর 30 বছরে গোসল করেন না, নাম দেশে সাধু বাবা, শরীরে ধার দিয়ে যায় না, পাটা ছাগলের মতো গন্ধ করে। এই ভণ্ডরা যদি বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ আমরা জানি, কি করবেন? আচ্ছা তারে নিয়ে যা গোপন রুমের ভিতরে পিটায় বলবেন, গাইবি মাত দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কি পারবেন তো? আর করেন নাকি? তাহলে আলিফ লাম মিম এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা, কথাটা ক্লিয়ার পাইছেন তো, নাকি আর কোনো ভেজাল আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি পরীক্ষা করা হবে না? ঈমান এনেছি এ কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দেব? তাদের কি পরীক্ষা করা হবে না? কে বলতেছে? আরো জোরে বলেন। আমরা অনেকে বলি না আমি ঈমান আনছি, এ কথা বললেই আপনি মাপ পাবেন না। আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করে দেখেছি, তোমাদেরকে পরীক্ষা করে দেখব। আমি আল্লাহ দেখতে চাই ইমানের দাবিতে কারা হলো সত্যবাদী আর কারা হলো মিথ্যাবাদী। এটা হলো আয়াতের সরল অনুবাদ। জি, এবার আমরা মূল তাফসিরে চলে যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে এদিকে খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, আলোচনার সামনে নিয়ে গেলে মজা পাবেন, বোঝেন নাই? 16 বছরের কাজ আদায় করবো, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি খালি শুরু করি, মজা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এলাকার হাজী সাহেব, আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে আসে, একটু বসে। দু একজন আলেম ওলামা হাজী সাহেব থাকলে আসে, বসে 12:30 পর্যন্ত, তাহলে বসবেন। জি জি, আসে। আর 2-1 জন আসে না, দখল করেন চেয়ারগুলো, আসেন, নাহলে চট করে আবার আর একজন বসে যাবে। আসেন, দখল করেন ভাই। আর কি আছেন? দ্রুত আসেন না, হাজী সাহেব, আলেম ওলামা নাই, 2-1 জন আসেন, আসেন তাড়াতাড়ি। আরে ভাই আপনি আসেন, আসেন। হুজুর ওঠেন, আসেন, বসেন, আসেন, আসেন। দেখে বুঝি তো হুজুর না উনি? হ্যাঁ হ্যাঁ, আমি যে হুজুর, হুজুর দেখে তো চিনব। বসেন ভাই, বসেন ভাই, বসেন। আর 2 জন লাগে, আর 2 জন লাগে, কাতার পুন করতে আর 2 জন, তাড়াতাড়ি আসে, বসেন। চলুন আমরা আলোচনায় চলে যাই, কষ্ট হয়। তাহলে এদিকে এদিকে আমার দিকে খেয়াল করেন বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না। এই পৃথিবীর জমিনে অনেক মানুষ বলে আমি ইমানদার, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আমার আল্লাহ ডেকে বলেন, এরপরে ওরা মুমিন নয়, এরপরে তারা প্রকৃত মুমিন হতে পারবে? মুখে মুখে বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এরা কি নয়? এজন্য আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ ডেকে বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা জেনে নেব ঈমানের দাবিতে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমার ভাইয়েরা, আমার আলোচনার বিষয় হলো ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা কত কঠিন, কতটা ভয়ঙ্কর জানেন? দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। ঈমান এনেছি তালে তাল মিলালে মুসলমান হওয়া যায় না। ঈমানের পরীক্ষা দিয়ে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। নিজেকে যদি মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। যখন বলবেন, আপনি নিজেকে বলবেন আমি ঈমানদার,
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আমি আল্লাহ তাআলা বলি তাদেরকে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে, ভেঙে পড়া যাবে না। আপনি যদি বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই কথা যখন আপনি স্বীকার করবেন তখন আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। ঈমানের পথ থেকে এক ইঞ্চি সরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে পরীক্ষা হয় দেখেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের উম্মতদেরকেও যেমন পরীক্ষা করা হয়েছিল, লোহার করাত দিয়ে চিরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে, এরপরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায়নি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়ে পয়গম্বরকে ধাওয়া করেছিলেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া একটা গাছের কাছে সাহায্য চাইলেন, গাছটা ফাঁক হয়ে গেল। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে প্রবেশ করলেন। এইবার শয়তান একটু জুব্বাটা টান দিয়ে তার শরীরের ব্যবহারের চাদর বা পোশাকটা একটু টান দিয়ে রেখে দিয়ে দিছে। এইবারে মুরব্বির সুরতে ইবলিস শয়তান ওই জায়গায় বসে আছে। এই ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে ওই গাছের কাছে গিয়ে দেখে পাশেই দাঁড়িয়ে আছে একজন মুরব্বি। ডেকে বলে, মুরব্বি, জুব্বা পরা সুন্দর করে ফর্সা করে একটা মানুষ এই দিক দিয়ে হেঁটে গেছে, আপনি কি দেখেছেন? দৌড়ে গেছে এই দিক দিয়া। বলে, বাবা আমি বললে তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, তোমরা যেই লোকটাকে তালাশ করতেছো ওই লোকটাই গাছের ভিতরে ঢুকে গেছে। সবাই ডেকে বলে, আপনি মুরব্বি হয়ে গেছেন, ফাজলামি করার জায়গা পান না, এই গাছের ভিতরে মানুষ কিভাবে ঢুকেছে? বলে, বাবা জানতাম তোমরা আমার কথা বিশ্বাস করবা না, তোমরা যেই লোকটাকে ধাওয়া করেছো দেখো তো ওই যে গাছের ভিতরে প্রবেশ করেছে, সামান্য একটু শরীরের পোশাকটা বের হয়েছে, এই পোশাক তার পরনে ছিল কিনা একটু তাকায়া দেখো। আমার কথা বিশ্বাস করবা না জানি, কিন্তু তাকায়া দেখো। মুরব্বির সুরতে ইবলিস শয়তান দাঁড়িয়েছিল। এটা কে? কে? ইবলিস। কি বলেন, ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন। প্রকাশ্যে দুশমন হলো ইবলিস শয়তান। ইবলিস আমাদের বন্ধু না, ইবলিস হলো আমাদের কি? দুশমন, প্রকাশ্য দুশমন। এদিকে খেয়াল করেন তো। এইবার সমস্ত ইহুদিরা তাকায় দেখে, কথা তো সত্য, এরকম পোশাকই তো তার পরনে ছিল। তখন বলতেছে, মুরব্বি আপনার কথা মনে হয় সত্য, এই কাপড়ই তো তার পরনে ছিল। তখন বলতেছে, বাবা আমি মুরব্বি হয়েছি, আমি কেমনি মিথ্যা কথা বলবো? নাউজুবিল্লাহ। শয়তান কত বড় খারাপ, ও নাকি সত্যবাদী। তখন বলতেছে, মুরব্বি আপনি একটা বুদ্ধি বের করে দেন, এই লোকটাকে গাছের ভিতর থেকে কেমনি বের করবো? বের করার বুদ্ধি নাই, তবে লোকটাকে যদি তোমরা সাইজ করবে চাও সেই বুদ্ধি আমার কাছে আছে। কোথায় সাইজ করার বুদ্ধি দেন? তখন বলতেছে, একটা লোহার করাত নিয়ে আসো, নিয়ে এসে গাছটাকে কি করো? মাঝখান দিয়া চিরে ফেলে দাও। যেমন কথা তেমনি কাজ। লোহার করাত নিয়ে আসা হলো। লোহার করাত নিয়ে আসার পরে এইবার ইহুদির বাচ্চারা গাছ যখন কাটা শুরু করে দিল, ওই লোহার করাত যখন পয়গম্বরে মাথার নিকটবর্তী এসে গেছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এইবার কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ দৌড়াইতে গিয়ে হঠাৎ করে আমি গাছের কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ এখন বুঝি ওরা লোহার করাত দিয়ে গাছটা কেটে আমাকেও দুখণ্ডিত করে ফেলে দেবে, একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমার কাছে আর সাহায্য চেয়ে কোনো লাভ হবে না। তুমি যখন ইহুদিদের ধাওয়া খেয়ে দৌড়াইতেছিলে, ওই সময় যদি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে, তুমি যত জোরে দৌড়াও, দৌড়াইতে গিয়ে তুমি যদি ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার পায়ের সাথে কুদরতের পা লাগায় দিতাম। ইহুদিরা কোশ্চিন কালে তোমাকে ধরার সম্ভাবনা ছিল না, কিন্তু তুমি গাছের নিকট সাহায্য চেয়েছো পয়গম্বর, আর চিৎকার মেরে লাভ হবে না। তোমার ভাগ্যের পরিণতি এই আছে, ওরা লোহার করাত দিয়ে চিরে ফেলতে পারে, একবার শব্দ করা যাবে না। যদি করো নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে বাদ দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলেন, লোহার করাত দিয়ে জালেমেরা ইহুদিরা চিরে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে 2 টুকরা করে ফেলে দিল। এরপরে পয়গম্বর শব্দ করলেন না,
পয়গম্বরের সন্তান ছিলেন, নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। বাবার দুই কণ্ঠ তুলে আসলে চোখের পানি ছেড়ে দেখা দেয়, বলে ইহুদিরা রে, আমার বাবার সাথে তোমরা এমনটা করতে পারলা, আমি আর তোমাদের এলাকায় থাকবো না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বাবাকে দাফন করার পরে চলে গেলেন এমন একটি অঞ্চলে, চলে গেলেন যে এলাকার মানুষ তাকে চেনে না। এইবার ওই অঞ্চলে গিয়ে বসবাস করতে লাগলেন। ওই এলাকার একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো আপন স্ত্রীর মেয়ে, তার মানে তার দুইটা স্ত্রী ছিল। একটা হলো তার যে বিবাহিত স্ত্রী, তার একটা মেয়ে ছিল, সৎ মেয়ে। আর একটা বর্ণনা পাওয়া যায় হলো আপন ভাইয়ের মেয়ে, তার মানে ভাতিজি। দেখতে খুবই সুন্দর ছিল। এই জালেম বাদশার নজর পড়ে গেছে ওই ভাতিজির উপর। আমরা ভাতিজিটাই ধরে নিলাম আলোচনার ক্ষেত্রে। এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। তো এই জালেম বাদশা ফতুয়া খুঁজতেছে যে আমাকে এমন একটা ফতুয়া দাও যে চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ। এই ফতুয়াটা লিখে দাও। কার কাছে গেছে জানেন? ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে, যে আপনি শুধু এই ফতুয়াটা লিখে দেন। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বলতেছেন, না, আমি কখনো এইরকম ফতুয়া লিখে দিতে পারবো না, এটা হারাম, অবৈধ। আমার পক্ষে এইরকম ফতুয়া লিখে দেওয়া কখনোই সম্ভব নয়। এইবারে জালেম বাদশা ডেকে বলা, শোনব, বেশি বাড়াবাড়ি করো না, যদি বাড়াবাড়ি করো পরিণাম ভালো হবে না। আমার মনের খায়ের স্বাদ যদি না মেটে, আমি কিন্তু তোমার কাল্লাটা দেহ থেকে ফেলায় দেব। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলে, জালেম বাদশা, দেহ থেকে কাল্লা আলাদা করে ফেলে দিতে পারো, কিন্তু তারপরে আমি লিখে দিতে পারবো না আপন চাচা হয়ে ভাতিজিকে বিবাহ করা জায়েজ। এই কথা আমি লিখে দিতে পারবো না। আজকেও সমাজে দেখবেন বাজান, ফতুয়া দিক সেদিক করে, টাকার কারণে আছে না নাই? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকার জোরে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন তাদের ঈমান কেমন ছিল বাজার। লম্বা আলোচনা আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। এইবার জালেম বাদশার লোকেদেরকে দিয়া আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে আটক করা হলো। ডেকে বলে, পয়গম্বর, যদি ফতুয়া লিখে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। আর যদি ফতুয়া না লিখে দেওয়া হয়, আমি জল্লাদকে ডেকে এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। এই অবস্থায় আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন। জালেম বাদশা আর ইয়াহইয়া আলাইহিস সালামের ভাগ্যের পরিণতি কি হয়, আপনারা কি পুরো আলোচনাটা শুনবেন? কারা কারা শুনতে আগ্রহী দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ ডেকে বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এ বাজান, যুগে যুগে নবী রাসূলদেরকে যেমন পরীক্ষা করা হয়েছে, উম্মতদেরকে পরীক্ষা করা হয়েছে, বিশ্ব নবীর সাহাবীদেরকে পরীক্ষা করা হয়েছে। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বদমাইশ আবু জেলের সাথে সাক্ষাৎ। আবু জেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার মা সুমাইয়া নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ, আমরা বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এইবার আবু জেল কি করলো জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়াকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল আম্মারের কাছে যা বলে, আম্মার, এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল। হযরতে আম্মার বলে, কি খেলা দেখায় বাপ? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল। হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। বদমাইশ আবু জেহেল এই কথা যখন বলেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমার সন্তান আম্মার,
বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে, চাবুক দিয়ে পিটাইতে লাগলেন। পিটাইতে পিটাইতে হযরতে সুমাইয়ার দেহ থেকে টান দিয়ে কাপড় খুলে ফেলে দিল। হযরতে সুমাইয়া মাটির উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। ও একবার ওর মার দিকে তাকাক। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথা যখন উঁচু করে তুলে ধরা গুলো, মনে মনে ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত, আমি জমিনের ভিতরে চলে যেতাম, তাও ভালো ছিল। চিন্তা করেন বাজার, যুবক সন্তান ঐতিহাসিক কোন বর্ণনা করেছেন, তখন আম্মারের বয়স 18 থেকে 22। যুবক ছেলের সামনে মাকে উলঙ্গ করা হয়েছে। হযরতে সুমাইয়া পরে থেকে ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল একটা বর্ষা দিয়া সুমাইয়া লজ্জাস্থানে আঘাত করলেন। ফিটকি দিয়ে রক্ত বের হয়ে গেল, রাস্তা মেঘে গেল। হযরতে সুমাইয়া কোন শাহাদাতের পেয়ালা পান করবে। ও নওগাঁর মাতা সাগরের বাবাজিরা, হে আমার তরুণ যুবক ভাইয়েরা, হযরতে সুমাইয়া রক্তাক্ত দেহটা নিয়া শাহাদাতের পেয়ালা পান করবেন। ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মার, আমি হয়তোবার বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, আমি হয়তো শাহাদাতের পেয়ালা পান করব। আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি। আল্লাহু আকবার বলেন। এজন্য বাজান, আপনারা চলেছেন মীর কাসিম আলীর কথা, 3 ঘন্টা ফাঁসির বাকি আছে। কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? জেলার যা বলে, রেডি হয়ে নেন, সময় আছে 3 ঘন্টা। যারা নিরাপত্তা প্রহরী ছিল, জেলখানার যারা দায়িত্ব পালন করে, বলে 3 ঘন্টা সময় এখনো আছে। তো অনেক সময়, আমি 2টা ঘন্টা ঘুমায় নেই, 1 ঘন্টা আমার একটু জাগায়া দিবা 1 ঘন্টা আগে। চিন্তা করা যায় 3 ঘন্টা পরে যারা ফাঁসি দুনিয়ার থেকে বিদায় নেবে, সেই মানুষটা 2 ঘন্টায় ঘুমাইতে যায়। আপনার আমার কখনো ঘুম আসতে পারে? তাহলে তারা কত বড় ঈমানদার ছিল। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, যারা দায়িত্ব ছিল জেলার, যারা তাদের সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, তারা ডেকে বলে, 2 ঘন্টা পরে যা দেখি আমরা জাগিয়ে দেওয়ার আগে আল্লাহর বান্দা ওযু বানায়া নামাজে দাঁড়িয়ে গেছে। চিন্তা করেন, জেলখানা নিয়ম অনুযায়ী কালেমা পড়াইতে গেছে। বলে, স্যার আমি আসছি কেন? কয়, কালেমা পড়াইতে। যে কালেমা পড়ানোর জন্য তোমার বেতন দেওয়া হয়, সেই কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলে। চিন্তা করা যায় কেমন মানুষ তারা ছিল। আর একজনের ইতিহাস তো আপনারা অনেকে শুনেছেন। চিন্তা করা যায়, ফাঁসির দড়িতে ঝুলবে, ছেলেকে বলতেছে, বাবা আমি লুঙ্গি পরে ঝুলবো নাকি পায়জামা পরে? চিন্তা করেন। পরিবারের সাথে খোঁজ গল্প করতেছেন, কেমন সোনার মানুষ ছিল। সেই সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে যারা বিদায় করেছে, এই সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আজকে তারা ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না?
শাপলা চত্বরে রাতের আধারে লাইট বন্ধ করে ইয়েতিম হাফেজদের বুকে যারা গুলি চালিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আছে ক্ষমতা, আছে দাম্ভিকতা। বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। আপনাদের মুখ থেকে বের হয়ে যায় পালিয়ে যাব না, তার মানে পালিয়ে যাবেন থেকে এই কথা বলেছিলেন। এরা ছিল মিথ্যাবাদী। এরা ছিল কি? ওই যে আজকের আলোচনার বিষয়, আল্লাহ দেখবেন পরীক্ষা করে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। ওরা বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, যদি পানি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? র্যাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, সত্যি আমরা হেলিকপ্টার থেকে গুলি করেছিলাম। কথা বলেন না কেন? করেন। মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওনাদেরকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? 45 মিনিট, 16 বছরের ক্ষমতা, শেষ বিদায় বেলায় পাইছে কয় মিনিট? রান্না করা ভাত ভাগ্যে খাওয়া হয়নি। এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ যখন ধরবে কাপড় পরারও টাইম দেবেন। কথা কন। ভারতে পালিয়ে গেছে, যায় কি খুব ভালো আছে? না নিজে ভালো আছে, না আমাদেরকে ভালো রাখছে। আমরাও তো ভালো নাই। কথা কন। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, ওনার নেতা কর্মী ভালো থাকতো। কয়েকদিন পর পরই রাজপথে মিছিল দিচ্ছে। এই যে আমাদের 21শে ফেব্রুয়ারি কি গেল? কথা কয় না। ভাষা দিবস পালন করেনি আপনারা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গেল না আজকে? তো ওনার দলের যারা এখনো বাংলাদেশে আছে, যশোরে আমি দেখলাম একদল ব্যানার নিয়ে বলতেছে, এখনো স্লোগান দিতেছে, কিন্তু আস্তে আস্তে স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আস্তে আস্তে বলতেছে। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কথা বলে, যারা কি উৎসব পালন করত এই সমস্ত দিবসে, আজকে তারা রাতের আধারে মোবাইলের লাইট জ্বালায়া 5-6 জন দ্বারা একটা ব্যানার ধরে ভিডিও করতেছে আর বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবৈধ ইউনূস সরকার পতন হওয়া দরকার, অবৈধ ইউনূস সরকারকে মানি না, মানব না, মানি না, মানব না। আমরা বলতেছি ভাই আওয়াজটা একটু জোরে দিবেন না, একটু লাইট জ্বালাবেন না। এত ভয় পেলে কি রাজনীতি করতে পারবেন? কথা কয় না কে? এই নিষিদ্ধ সংগঠনের ভাইয়েরা আমার, তারা যশোরে একটি শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে ওরা স্লোগান দিচ্ছে, রাতের আধারে ব্যানার ধরে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাতের আধারে চিন্তা করেন সমাজে গেছে কোথায়? হ্যাঁ, এক সময় যাদেরকে নিষিদ্ধ করা হতো, মসজিদে বৈশা 5-7 জনে বৈঠক করতো, সেখান থেকে ধরে নিয়ে যায়, বলতো জিহাদি বই সহ জঙ্গি গ্রেপ্তার। কথা বলেন। আজকে কই গেল তাদের বাহাদুরি? কই গেল অহংকার? সব চুরমার করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? এত বাড়াবাড়ি করতে নাই। উনি চলে যাওয়াতে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, উনি পদত্যাগ করে জেলে গেলে এই দেশের মানুষের এত ক্ষতি হইতো? আপনি কেন পালিয়ে গেলেন? আর গেছেন ভালো কথা, কেন মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস করি আমাদের দুঃখ বাড়ান কেন? কথা হয়ে লাগে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস করে বলে না আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, আমি এখনো প্রধানমন্ত্রী আছি, বলে আমি দেশে আসবো। আমরা বলতেছি যাওয়ার আগে তো বললে যাননি, আসার আগে বলার কোনো দরকার নাই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। মহিলা মানুষ আর কতদিন বাহিরে থাকবেন? আমাদের তো একটু মায়া লাগেই। কথা কয় না কে? আসেন আসেন। কথা কয় না কে? বলবো বলবো ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার। আও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার। কথা কন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়। রাগ করে 20 কোটি জনগণ থুয়ে একটা দেশ থুয়ে পালিয়ে গেছে। চিন্তা করেন মেয়েদের জেদ কত। দেখেন জেদ দেখেন। এই জন্য এই জেদি এদেরকে আর বসানো যাবি না। কথা কন। বেগম খালেদা জিয়া ওনার হিসাব আলাদা। উনি কখনো পালায়নি। উনি এ দেশের জন্য অনেক কষ্ট সহ্য করছে। এ দেশের মানুষকে থুয়ে যারাই পালিয়ে যায়নি তারাই ভালো, আর যারা পালিয়ে গেছে তারা কখনো ভালো হতে পারে না। ভালো মানুষ পালায়? কথা কয় না কে? ভালো মানুষ পালায়? পালায় কারা? খুনি যারা। পালায় কারা? আল্লামা সাইদি হুজুরকে পরিকল্পনা করে হত্যা করেছে যারা। আমার ভাইয়েরা, এই জন্য আগামীতে যা করবেন বুঝে শুনে করবেন। সৎ মানুষ আমাদের দরকার। নেককার আল্লাহওয়ালাদের সমাজের নেতা বানানোর দরকার। কথা বলেন ঠিক না? যা করবেন বুঝে শুনে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আমাদের জীবনে এটা একটা পরীক্ষা ছিল। কথা বলেন। এই যে 16 বছর আমরা জুলুমের শিকার ছিলাম, আমরা কি দিয়েছি? পরীক্ষা দিয়েছি। কথা বলেন। ইমান রক্ষা করার জন্য, এই দেশে ইসলাম রক্ষা করার জন্য যদি আরেকবার পরীক্ষা দেওয়া লাগে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। এই ইসলাম নামের সুইচ আছে কার হাতে? জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি। এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এই জমিনে দ্বীনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। যেভাবে ওলামা ইকরামদের মাহফিলে যে গণজোয়ার তৈরি হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আগামীকালকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আসবেন। ধারণা করা হচ্ছে এখানে অতীতের সব রেকর্ড ভেঙে 25 থেকে 30 লক্ষ মানুষ মাহফিলে হাজির হবে ইনশাআল্লাহ। এই যে ইসলাম আলাদের এই গণজোয়ার দেখে অনেকের মাথা কাজ করে না। ওই অঞ্চলের চাঁপাইয়ের একজন নেতা আছেন আমাদের প্রিয় ভাই, আমরা ভাবতাম অনেক মোহাব্বতের মানুষ ভাবতাম, সে হারুন সাহেব আগে সংসদে দাঁড়িয়ে আলেমদের পক্ষে কথা বলতো। এখন আবার উনি কিছুদিন ধরে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করতেও দ্বিধাবোধ করে না। কথা বলে ঠিক কিনা? আমরা বল ভাই, রূপ পাল্টাবেন না। আগে যেরকম ভালো মানুষ ছিলেন ওই রকম ভালোই থাকেন। আলেমদের মাহফিল হবে সেটা না, সমস্যা কেন? আজারি সাহেব চাঁপাইনবাবগঞ্জে তার বুকের ওপরে কোরআনের কথা বলার জন্য যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, আলেমদের মোহাব্বত আর ভালোবাসার কারণে মানুষ ছুটে যায়। এটাকে কোনো রাজনৈতিক মঞ্চ মনে করবেন না, এখানে ট্যাগ লাগাবেন না। মনে রাখবেন, এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। যারা কোরআনের মাহফিলে কথা বলে এরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না। কথা বল ঠিক না? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে আগামীকালকে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে নতুন এক ইতিহাস রচনা হবে। অতীতের সব রেকর্ড ভেঙে ইসলামপন্থী ওয়ালাদের যে গণজোয়ার তৈরি হয়েছে, যেখানে আলেম ওলামা যাচ্ছে, আল্লাহু আকবার বলেন।
আমাদের প্রিয় ভাই, তিনি প্রায় 4.5 বছর এই বাংলার জমিনে কোরআনের কথা বলতে পারেনি। তার যে কোরআনের কথা শোনার জন্য এই দেশের কোটি কোটি যুবক যে ক্ষুধার্ত হয়েছিল, তার কোরআনের কথাগুলো শোনার জন্য পাগল হয়েছিল, এই জন্য তার মাহফিলে এত লোক হইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? এই ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? আলেমেরা কোরআনের কথা বলে, কোরআন একটা মধুর চা। এখানে যারা আসবে এরা হলো মৌমাছি, কোরআনের মধু আহরণ করার জন্য আলেমদের কাছে যায়। আলেমেরা নিজেদের বাপ দাদার কিচ্ছা কাহিনী বলে না। কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, তাকে জেলখানায় রাখার পরে তার সম্মান কমেছে না বেড়েছে? মুফতি আমির হামজা ভাই, তার সম্মান কমেছে না বেড়েছে? রফিকুল ইসলাম মাদানী, তার সম্মান কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে যারা দেশ ছাড়া করেছিল, আগামীকালকে চাপায়ের মাটিতে আসেন, আসেন, বীরের বেশে ফিরে এসেছে, কোরআনের মাহফিলে কথা বলছে, বাঘের বাচ্চার মতো এগিয়ে যাচ্ছে। যারা তাকে এই দেশ থেকে বিতাড়ি করেছিল, আজকে তারা এন্দুরের মতো গর্ত খুঁজে পাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? আলেমদের সাথে লাগবেন না, ইসলামালাদের সাথে লাগবেন না, কোরআনের সাথে লাগবেন না, ওই হাত পুড়ে যাবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এদেশের রত্ন, মুসলিম উম্মার সম্পদ। আন্তর্জাতিক ভাবে আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করেছেন, যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেশ কয়েকজন অমুসলিম কয়েকদিন আগে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এই জন্য আমরা বলবো, হারুন সাহেব, পাপিয়া ম্যাডাম, আপনারা যারা সমালোচনা করেন আজারি ভাইয়ের, আপনারা এক জায়গায় সমাবেশ করেন আর আজারি ভাইকে এক জায়গায় নিয়ে যান, দেখবেন আপনাদের চাইতে 1000 গুণ লোক তার মাহফিলে খুঁজে পাবেন। বিরিয়ানি দিয়েও লোক পাওয়া যায় না। হ্যাঁ, কথা বোঝেন নাই? তো আলেমদের মানে কোনো প্যাকেট দেওয়া হয় না, কোনো বিরিয়ানি দেওয়া হয় না, কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না। এই হাজার হাজার গণজোয়ার, এটা অনেকের কাছে জলে জলে। কথা কয় না? জ্বালা জ্বালা, এত লোক কোথা থেকে এলো, এরা কারা? বুঝেন নাই? তো কোরআনের মাহফিলে এত লোক কেন? এরা কারা? এরা কোথা থেকে এলো? কাদের হারিয়ে গেছে, কিন্তু কাদের অনুসারী হারায়নি। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আমরা বলতেছি, আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না, আলেমদেরকে মূল্যায়ন করুন। বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় একটি কারণ আলেমদের শরীরে হাত দেয়া, আলেমদেরকে লাঞ্ছিত করা। কথা বলেন। এজন্য আল্লাহ পুরো পৃথিবীর সামনে তাদেরকে লাঞ্ছিত করেছেন। আগামী তো যারা বাংলাদেশে আলেমদেরকে মাইনাস করে নতুন সমাজ গড়তে চায়, মনে রাখবেন, আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। সাদাবাজদের দিন শেষ, দখলদারির দিন শেষ। আগামীতে নতুন এক শান্তির বাংলাদেশ আমরা চাই। আল্লাহ কবুল করেন। একটু বেশি হয়ে গেল, মনের মধ্যে কিছু ক্ষোভ জমেছিল, একটু ঝাড়লাম। কি রাগ করেন? সবই বলি, কারণ আপনারা আমার আপন মানুষ। আপনাদের এখানে যখন ওয়াজ করি মনে হয় নিজের এলাকার মানুষের সামনে ওয়াজ করতে, এত ভালো লাগে আপনাদেরকে। কথা কয় না কেন? তাহলে মানুষ যাকে আপন মনে করে তার কাছে তো মনে দুঃখ খুলে বলে। তা আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য 2-1টা কথা বলেছি। এই কারণে কি রাগ করেছেন? আগামীতে আর আসলে মনে হয় খুশি হবেন না নাকি? রাগ করেন নাকি? ভাইয়ের আমার, সামনে যাই বা যান, কথা একটু মনোযোগ দেয়া শোনেন, দিলটা নরম করে শোনেন। আমার আবু জেহেল এবার বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন। হযরতে সুমাইয়া ফিনকি দিয়ে রক্ত শরীর থেকে বের হয়ে গেল। শাহাদতের পিয়ালা পান করবেন, সন্তানকে ডেকে বলে, বাবা আম্মার, আমি হয়তোবা দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ বাঁচব না, আমি শাহাদতের পিয়ালা পান করব। ও সন্তান, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তোমার কাছে শুধু বলে যাই, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না, এদের কথায় ঈমান কখনো ছাড়বা না। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ নারী,
যাকে উলঙ্গ করে লজ্জাস্থানে আঘাত করে দুনিয়ার জমিন থেকে আবু জেহেল বিদায় করে দিল। ইসলাম মানার কারণে সাহাবায়ে কেরামদের উপর কত নির্যাতন জুলুম করা হয়েছে, তারা ইমানের পরীক্ষা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আপনার আমার উপরে ইমানের পরীক্ষা দেবে। কিন্তু আমরা হলাম সুবিধাবাদ জিন্দাবাদ। যদি বলে দাড়িওয়ালা দেখে ধরতেছে, বলে দাড়ি কেটে হলে আমাকে তাল মিলিয়ে বাঁচা লাগবে, অবস্থা ভালো হলে আবারও দাড়ি রাখবো। কথা কয় না কে? বলে টুপিওয়ালাদেরকে দেখে দেখে তালিকা করে ধরতেছে, বলে আপাতত টুপি মাথাতেও দরকার নাই। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুল আলু মার্কা সত্তরকারীতে চলে, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। এরকম চরিত্রের মুসলমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন বাজান, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচেয়ে নিচ স্তরে। এই জন্য আমরা কেউ মুনাফিক হতে পারবো না। আমরা সাহাবায়ে কেরামদের মতো ইমানের পরীক্ষা দেব, বাতিলের আঘাত নির্যাতন জুলুম সহ্য করব, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলব, তবুও জালেমদের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না? সামনের দিকে যাই ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, কথা বললে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তো তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, এবং পরীক্ষা করে আমি আল্লাহ জানবো ইমানের দাবিতে কারা হলো সত্যবাদী, কারা হলো মিথ্যাবাদী। সলসাতুরি ইমানে না হবে না, তালে তাল মিলালে হবে না। অবস্থার বেগতি দেখে ইসলাম থেকে সরে যাওয়া যাবে না। ইসলাম কিছুটা মানবেন, কিছুটা মানবেন না, এমন সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না। নামাজের ইসলাম মানবেন, জাকাতের ইসলাম মানবেন না, তাহলে তো হবে না। কথা কয় না কে? নামাজ পড়তে ভালো লাগে, জাকাত দিতে মন চায় না, ফসলের ওসর দিতে মনে চায় না, আছে না নাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আর্থিক ইবাদতগুলো করতে অনেকেরই কষ্ট লাগে। আচ্ছা, আপনারা কি কোনো কারণে মন খারাপ করতেছেন? ওরা বাসা কেন করতেছেন? 12:30 বলছি না? 12:30 মধ্যে আমরা ছেড়ে দেব। ইয়াহইয়া আলাইহিস সালামের কথা মনে আছে? কথা বলেন না কেন? ইয়াহইয়া আলাইহিস সালামকে এইবার বাজান গো আমার জালেম বাদশার লোকেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে। আর জালেম বাদশা ডেকে বলে, ও আল্লাহর নবী ইয়াহইয়া, তাড়াতাড়ি করে একটা ফতোয়া লিখে দাও। আমার ভাতিজিকে দেখার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি তাকে বিবাহ করব। একটা বার শুধু ফতোয়া লিখে দাও, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা যায়। একটা বার তুমি শুধু ফতোয়া লিখে দাও। আজকের সমাজেও দেখবেন বাজান গো আমার, গতকালকের ঘটনা টাঙ্গাইলের মির্জাপুরে আহারে চলন্ত বাস আটকাইয়া 2টা নারীকে ধর্ষণ করা হয়েছে। জোরে কন্যা মুজুবিল্লাহ। প্রতিদিন দেখবেন চুরি হইতেছে, ছিনতাই হইতেছে, খুন ধর্ষণ হইতেছে। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহু আকবার। রাগ করেন? আমাদের সমাজে আছে না, একটু নির্বিষয়ে গেলে আপনাকে আর মানবে না, কিন্তু আল্লাহর আইন যদি জমিনে চালু হয়,
আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করে একটু বিচার করেন, একটা চোরের হাত কাটা খালি মিডিয়াতে প্রচার করেন, সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, কিন্তু এই কথা ওরা শোনে না। কারণ সরিষাই ভূত, যে নেতা আল্লাহর আইন চালু করবে ও তো দেখে বাপ রে বাপ, প্রথম হাত তো আমার দায় কাটা যাবে, কারণ এই হাত দিয়ে কম দুর্নীতি করেনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে এই পৃথিবীর জমিনে যদি বিচার করা হতো, আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার করা হতো, একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি পাওয়া যাবে না। ওরা বলে না 1500 বছরের আইন ব্যাকডেট, আমরা বলবো এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা আইন চালু করে টেস্ট করে দেখো। কথা বলেন, একবার খালি টেস্ট করে দেখেন। 53 বছর যতবার প্রধানমন্ত্রী হয়েছে, প্রত্যেকবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। কথা বলেন, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা মুখে মুখে বলে মুসলমান, কিন্তু ওরা ভিতরে ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান হলে হবে না। ইমানের পরীক্ষায় হযরতে খোবাইবের মতো, হযরতে সুমাইয়ের মতো মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের মতো মুসলমান হওয়া লাগবে। পৃথিবীর জমিনে নবী রাসূলদেরকে জালেমেরা যেইভাবে বিদায় করে দিয়েছিল, অন্যান্য নবী রাসূলদের উম্মতদেরকে লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশত আলাদা করে বিদায় করে দিয়েছিল, এরপরেও তারা ইসলাম থেকে এক ইঞ্চি সরে দেয়নি। সেই রকম যদি পরীক্ষা কখনো আপনাকে আমাকে দিতে হয়, কারা কারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত সাহাবায়ে কেরামদের মতো, দুই হাত তুলে লাগে দেখা, দুই হাত তুলে লাগে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করে টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত নামাইতে বলেছি? আমার ভাইয়েরা, আমি আরো 30 মিনিট কথা বলবো, আপনারা কি শুনবেন না বাড়ি যাবেন বলেন তো? মা বোনদের জন্য কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে মহব্বত করে ভালোবেসে আসছে, ওদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে। যুবকদেরকে একটু হালকা সাইজ করার দরকার আছে না নাই? 7 দিন 11 14 ফেব্রুয়ারি পালন করছে, ওদেরকে একটু সাইজ করার দরকার আছে না নাই? শুনবেন নাকি রাগ করবেন? হাত টান টান করে তোলেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায় ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইবির যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যা পারেন, যতটুকু পারেন, এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। একজন ওড়াবাসা করবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, যদি কেউ মাথা তুলে উঠে দাঁড়ান আমি কষ্ট পাবো। মুসাফিরকে কষ্ট দেবেন না, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি 12:30টার পরপরই ইনশাল্লাহ ছেড়ে দেবো, কষ্ট দেবো না ভাই। একজন ওটা বাসা করবেন না। সবাই একটু মেহরবানি করে আপনাদের দানের টাকা দিয়া এই মাহফিলটা চলে। যুবকেরা গান বাজনা করতো, সেখান থেকে ফিরে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের এই ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে না নাই? আল্লাহ আপনাদের সহযোগিতা কবুল করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই দান করেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দিবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান! এরকম শয়তানি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা
আলোচনা শেষ হয়নি মা, খবরদার উঠবেন না, আরো আলোচনা আছে, আরো 30-40 মিনিট আলোচনা হবে। আপনাদের জন্য স্পেশাল কিছু না বলে আমি যাব না মা। বরাবর আপনাদের জন্য কিছু বরাদ্দ আমার কাছে থাকে আছে, আপনাদের বরাদ্দটা আমি রিজার্ভে রেখেছি, সময় মতো আপনাদেরকে শোনায় দেবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। আমার মাতাসাগর এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদের দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যদি দেওয়ার মতো কেউ থাকেন তাড়াতাড়ি আসেন। 500 টাকা, 1000 টাকা দিবেন, আসেন, দোয়া নেবেন, আমি দোয়া করে দেব। বিশ্ব নবীর সাথে আল্লাহ জানে একই জান্নাতি কবুল করেন। কোরআন আমার সামনে, কোরআন সামনে রেখে আমি আপনাদের জন্য দোয়া করব বাজান। 500 টাকা, 1000 টাকা এরকম দেওয়ার 2-1 জন কেউ থাকলে তাড়াতাড়ি এসে, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের পুরো ঘটনাটা বলবো। আরো 2টি কথা আছে আপনাদের উদ্দেশ্যে বলার জন্য। আমরা কিভাবে ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাব সেই রাস্তাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কিভাবে আমরা ঈমানের পরীক্ষা দেব? এবার একটু মেহেরবানি করে আমার হাতে দেন। ছেলে পেলে গেছে বাজান, সবাই দেবেন, ওটা বসা করবেন। এই ছেলে, এই ছেলে, এই জুব্বালা না পাঞ্জাবি ওলা চাচা, ওইটা হ্যাঁ, ওটা বসা করেন না। এই যে মুরব্বী চাচা, বসেন বসেন চাচা, একটু কয়েক মিনিট বাজান, 20 মিনিট না যাইন না, একটু বসেন। সোনা আমার কলিজা, বসেন বসেন সবাই বসেন। আপনারা কাছের মানুষ না, এরকম ওটা বসা করেন কে? আপনাদের দানের টাকা দিয়াই এই মাহফিলটা চলে। সদস্য আপনারা অনেকে হয়েছেন, অনেক সদস্য মারাও গেছে, তাই না? মাহফিলটা চলতেছে, ইনশাল্লাহ চলবে। সদস্য হতে পারেন, সদস্য হয় না। আর সাইফুল ভাই কই? হ্যাঁ, নতুন সদস্য হওয়ার মতো কেউ আছেন? যে হুজুর কত যেন সর্বনিম্ন কত সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন কত? হ্যাঁ, 500, সর্বনিম্ন 500, তাই না? সর্বনিম্ন 500 টাকা প্রত্যেক বছর এই মাহফিলে দেবেন। এরকম আজীবন সদস্য হওয়ার মতো কেউ আছেন? যে হুজুর আমি হব ইনশাল্লাহ। এবছরে 2-1 জন নতুন দেখিতে সোনার ভাইয়ের আমার হাত তোলেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম বলেন? বলেন কি নাম? আগামী বছর থেকে দেবেন ইনশাল্লাহ। এবছরে না দিলেও চলবে, নতুন সদস্য যারা হবেন আগামী বছর দেবেন ইনশাল্লাহ। মেহরবানি করে সবাই একটু দেন। চলুন আমরা আলোচনায় চলে যাই, কষ্ট দেব না বাজান। দেওয়ার মতো কেউ আছেন? 500 টাকা, 1000 টাকা আমার হাতে একজনও নাই। ভালোবাসা কমে গেল। হ্যাঁ, মোসাম্মদ ফাতেমা আক্তার, ইয়াসমিন, কি লেখছে এটি? 6 মাস আগে মারা গেছে। একজন মারা গেছে, তার জন্য দোয়া চেয়েছেন। বাবাজি কি নাম? আব্দুল গফুর মাস্টার। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এ দিনে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। দান করেছেন 500 টাকা, দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা মনে পর রসুলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার অন্ত বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোল ভাঙে কোল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকিরে পাল্লা হয় ভারী। গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানা দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। মহিলা প্যান্ডেল লোকজন পাঠা দেন। আমার মা বোনদের বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আমার মা বোনদের দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা দান করবেন। চাচা ওই ব্যাগে কি আমাদের টাকা আছে? চাচার ব্যাগে মনে হয় বাজার আছে গো। ঠিক আছে, আল্লাহ চাচাকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সবাই বসেন ভাই, বসেন। এই বসো, এই যুবক, এই ওঠো। এত অস্থির হয়েছে কেন আপনারা? কষ্ট পাইছেন কোনো কারণে? আসলে হয় না, অনেক সময় এলোমেলো হয়ে গেলে কি করবেন, কিছু করার থাকে না। মন খারাপ করবেন না। চলেন আমরা আলোচনার দিকে নিয়ে যাই। আর কেউ দেওয়ার মতো নাই তো নাকি? হ্যাঁ, এখন দোয়া করলে ভালো হয়। আপনারাও বেঁচে যান, আমিও বেঁচে যাই। কারা কারা দোয়া চান হাত তোলেন তো দেখি। দোয়া লয়, ওয়াজ শুনবেন, খারাপ লাগে? তাহলে এদিক খেয়াল করেন। আপনি আমি সবাই মুসলমান না? বলেন তো বাজান, আমরা মুসলমান না? মুসলমান মানে কি জানেন?
আত্মসমর্পণকারী। কি হুজুর ঠিক আছে? আমরা কার কাছে আত্মসমর্পণ করব? আসামি যেরকম স্যালেন্ডার করে ওইরকম আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে স্যালেন্ডার করতে হবে। শোনেন, এদিক শোনেন, জান্নাতের রাস্তা দেখে দেব। শোনেন, এদিকে তাকান। যদি আপনি সত্যি প্রকৃত মুসলমান হন, আল্লাহ কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এটা কি মুসলমান? কি মনে করেন সুবিধাবাদ জিন্দাবাদ? না, প্রকৃত মুসলমান হয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। বাতিলের পাঁচাটা গোলাম হওয়া যাবে না, নাস্তিকদের অনুসরণ করলে হবে না। আপনি এই সমাজে যা কিছু করবেন আল্লাহ তাআলা যে সীমানা দিয়েছেন সেই সীমানার মধ্যেই থেকে আপনাকে করতে হবে। আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। তাহলে আমরা কার গোলাম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তার মানে মানুষ আর জিন গোলামি করবে কার? আর এক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বলেছেন। কি বলেছেন বলেন তো? খলিফা মানে কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। শুধুমাত্র আল্লাহ তাআলা গোলামি করতেই পাঠান নাই, এই পৃথিবীর জমিনে মুসলমানদেরকে আল্লাহ রাজত্ব দান করবে, নেতা বানাবে, খলিফা বানাবে, রাষ্ট্র নায়ক বানাবে, শাসক বানাবে। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা নেতা বানায়, কিন্তু অধিকাংশ মানুষগুলো নেতা হওয়ার পরে জালেম হয়, জুলুম করে। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? জোরে বলেন। সেই মানুষটা, এদিক খেয়াল করেন, বারবার মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে খেয়াল করে শোনেন। এর আগেও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছিল, বর্তমানে চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু প্রকৃত মুসলমান যারা, এরা ঠিকই ইমানের পথে অবিচল অটল থাকবে। তাদেরকে কোনো জালেম ধাক্কা দিয়া ইসলামের রাস্তা থেকে ফেলায়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যখন বলবেন আমি মুসলমান, নিজেকে আত্মসমর্পণকারী করবেন, নিজেকে খাঁটি মুসলমান দাবি করবেন, তাহলে আপনাকে আমাকে ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যাওয়া যাবে না। আপনাকে আমাকে খবাইবের মতো ধরবে, হাতে পায়ে পেরেক মারবে, দেহটার ভিতরে সুই দিয়া এরকম ছিদ্র করা হয়েছিল। হযরতে খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের গোশতগুলো এভাবে এইভাবে উঠে উঠে আসতেছিল, সেইটা দিয়ে তরবারি দিয়ে এরকম নাড়াচাড়া করে। কেমনটা লাগে চিন্তা করে। তারপরে হযরতে খবাইব 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায়নি। হারেসের সন্তানেরা খবাইবকে বলেছিল, খবাইব একবার শুধু নবী মুহাম্মদকে তুমি গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে খবাইবের দেগর ভিতরে তরবারি দিয়ে গোশতগুলো নাড়াচাড়া করা হয়, কাঁটাগুলো দিয়ে দেহগুলো ছিদ্র করে ফেলা হয়েছে। এইবার হারেসের সন্তানেরা বলতেছে, খবাইব আগামী কালকে আমরা তোমাকে হত্যা করব, দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দেব, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হযরতে খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে থাকা একজন মহিলা, সে তখন বলতেছে, বোন তোমার কাছে কি কোনো কিছু আছে যেগুলো দিয়ে আমি শরীরের পশমগুলো একটু পরিষ্কার করব? আমাকে কাটার মতো কোনো কিছু দাও। এইবার ওই মহিলাটা কাটার মতো একটা ধারালো কোনো কিছু এনে দিলেন। হযরতে এদিক খেয়াল করেন, খবাইবের কোলে তার সন্তান। মহিলা চিন্তা করলো, হাতে একটা ধারালো অস্ত্র আছে, যদি একটানে আমার সন্তানের গলাটা নাই করে দেয় তাহলে কি করব? খবাইব মহিলার চেহারার দিকে তাকায়া বুঝতে পেরেছে মহিলাটা ভয় পাচ্ছে। তখন ডেকে বলে, বোন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি মনে করো না আমার হাতে অস্ত্র আছে দেখে এটা দিয়ে তোমার সন্তানকে আমি জিম্মি করব, এমনটা ভেবো না বোন। আমরা মুসলমান কখনো দুর্বলদের সুযোগ গ্রহণ করি না। আল্লাহু আকবার। আমরা কখনো দুর্বলদের উপরে আঘাত করি না, আমরা কখনো মানুষকে ব্ল্যাকমেল করি না। ও বোন তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার আপন ভাইয়ের কোলে তোমার সন্তান থাকলে যতটা নিরাপদ,
আমি খোবাইবের কোলে তোমার সন্তানটা থাকলেও তেমনি নিরাপদ, বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের ঈমান কেমন, তারা কি ঈমানের পরীক্ষা দিয়েছিলেন? পুরোটা দেহ ছিদ্র করা হয়েছে আগুনের আঙ্গা দিয়ে, বড় বড় সুই দিয়ে, লোহা দিয়ে দেহটা ছিদ্র করা হয়েছে। তারপরে ঈমান ছাড়েনি। আমার ভাইয়েরা, হারিসের কন্যা ডেকে বলেন, সে যখন ঈমান গ্রহণ করেছিল, খোবাইবের শাহাদাতের পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন ঈমান এনেছেন? ডেকে বলে, শোনেন, খোবাইবের যখন অপরে আমার ভাইয়েরা নির্যাতন জুলুম করত, একটা অন্ধকার রুমের ভিতরে তাকে বন্দী করে রাখা হয়েছিল। আমি মাঝে মাঝে যখন জানালা দিয়ে তাকায়া দেখতাম খোবাইব আঙ্গুর খাইতেছে, তখন তো আঙ্গুরের মৌসুম ছিল না, এমন আঙ্গুর খোবাইব খাইতো যেই আঙ্গুর জীবনে কোনোদিন আমি আমার চেহারা আমি আমার নজরে দিয়ে দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। তার মানে এদিক খেয়াল করেন, হযরত খোবাইবকে এই আঙ্গুর খাওয়ায় কে? এটা জোরে বলেন। এটা কি দুনিয়ার কোনো বাজারের আঙ্গুর নাকি জান্নাতের আঙ্গুর? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি যখন ঈমানের পরীক্ষা দেবেন, আল্লাহর সাহায্য আপনার উপরে আসবে। কথা বলেন না কেন? আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কিন্তু আমরা তো একটুতেই হতাশাগ্রস্ত হয়ে যাই, একটুতেই ভেঙে পড়ি, হুজুর আর বুঝি হয় না, এরা বুঝি টিকেই যায় 41 সাল পর্যন্ত। হ্যাঁ, আমরা ভাবছিলাম না। দেখেন, আল্লাহর সাহায্য যখন এসে বলল, যারা মুখ ভেলটায় জনগণের সাথে টিটকারি মারত, মোবাইল কে দিয়েছে, হ্যাঁ আছে কথা কেন? আপনারা রাগ করেন, ওদের কথা বললে রাগ করেন কেন? রাগ করবেন? শোনেন, ওরা নাই তো, পালিয়ে গেছে। এমপি মন্ত্রী কেউ আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এ যুবক, কথা ঠিক আছে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি এখন অবশ্য জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে আবারও নতুন করে দাড়ি উঠছে। দরবেশের মুখে কি উঠছে? দাড়ি কেটে যারা পালায়, এরা কি মুসলমান? ওই দাড়িকে ওরা ব্যবহার করতো। কথা বলে দেখে না, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? আপনারা চেনেন না, ওরা ঠিকই জানে জিনিসটা কি। রাগ করেন নাকি? হক কথা বলেছি, তার মানে বোঝা যায় ওদের কান পর্যন্ত পৌঁছে গেছে। বাতিলদের টার্গেট পড়া মানে কি? আপনার দাওয়াত কবুল হচ্ছে, আপনি লাইন মতোই আছেন। কথা কন। যারা আলেমদের তালিকা করেছিল, বিনা তালিকায় কলার পাতায় শোয়ার ব্যবস্থা করে কে? হ্যাঁ, পুলিশ যায় বলে, ভাই কলার পাতা খাইতে এসে ছাগল কোনটা খাইতে কোনটা খায়, অতএব বাঁচতে চাইলে জেলখানায় যান। আল্লাহর খেলা। কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পলকের মুখে কিন্তু দাড়ি উঠছে এখন। হ্যাঁ, গতকালকে দেখলাম কি সুন্দর দাড়ি, প্রিন্সের মতো মুখে কাটিং দিয়ে দাড়ি রাখছে। হ্যাঁ, কথা কন। ও বলতেছে বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছেন লড়াই করে বাঁচতেই হবে। আছে আছে। আরে এই মানুষগুলো কত মিথ্যা কথা বলতো। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়েছে। হ্যাঁ, জনগণের এমবি, হ্যাঁ তোমরা বন্ধ করে দাও। রাগ করেন।
পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু কথা কর না গে বাজান গো, আমার মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফেররা বেঈমানেরা নিয়ে চলে গেল মরুভূমিতে, হাতে পায়ে পেরেক মারা হয়েছে। ডেকে বলে খুবাইব একটা বার শুধু নবীকে গালি দাও, নবী মুহাম্মদকে অপমান করে একটা বার তুমি গালি দাও, এখনই তোমাকে আমরা মুক্ত করে দেব। হযরতে খুবাইব ডেকে বলে, ও হারেসের সন্তানেরা শুনে নাও, নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন সুন্দর জীবন আমি কখনো চাই না। আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার নবীকে ছোট করে অপমান করে কিয়ামত পর্যন্ত আমাকে এরকম নির্যাতন জুলুম করলেও একটিবার আমি আমার নবীকে গালি দিতে পারবো না। আমি নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর ইসলাম মানার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীকে সামান্য অপমান করে একটি ছোট্ট গালি দিতেও রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। তারা দিয়েছিলেন ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা কারে বলে? সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার বলেন। এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়েছেন, ইমানের পরীক্ষা কারে বলে? আপনার পোশাকের অভাব নাই, তারপরে আজান হওয়ার পরে মসজিদে আপনি যান না। হ্যাঁ, আজান শোনার পরে আপনি যদি দুনিয়াতে মসজিদে না যান, তাহলে বলেন তো আপনি মরার পরে যে জান্নাত আশা করেন কিভাবে? কিভাবে জান্নাত আশা করেন? যে ঈমান আপনাকে আজান শোনার পরে মসজিদে টানতে পারে না, এই ঈমান দিয়ে জান্নাতের আশা করেন কিভাবে? যে ঈমান আপনাকে কোরআনের মাহফিল থেকে বাড়িতে নিয়ে যায়, যে ঈমান আপনাকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলায়, যে ঈমান আলেমদের বিরুদ্ধে কথা বলায়, যে ঈমান আলেমদের বিরুদ্ধে সমালোচনা করায়, এমন ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? তাহলে বলেন তো এইরকম ঈমান আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমানের পরীক্ষা দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। জালেম বাদশা ডেকে বলে, আর একবার তোমারে বলবো, হয় তুমি ফতোয়া লিখে দিবা, না হলে এই যে জল্লাদগুলো দেখতেছো এক কবি দেহ থেকে কাল্লাটা ফেলে দিবে। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলে, ও জালেম বাদশা, ভয় দেখার লাভ নাই। ইহুদিরা ষড়যন্ত্র করে আমার বাবাকে হত্যা করেছে, আমার বাবাকে লোহার করাত দিয়ে চেরা হয়েছে, তারপরে আমার বাবা ইহুদিদের কাছে মাথা নত করে নাই। আমি তার সন্তান, তোর মতো জালেমের কাছে আমিও মাথা নত করব না। আমি পরিষ্কার করে একবার কেন 1000 বার কোটি বার বলতে রাজি আছি। আমি বলতে চাই, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামের দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। ওই কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, ও জালেম বাদশা শুনে নাও, জেনে নাও, শেষবারের মতো বলে যায়, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ নাই। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাল্লা দিল, তবু জালেমের কাছে মাথা নত করলো না। আর আপনাকে আমাকে যদি পিস্তল ঠেকা বলে, বাঁচতে চাইলে বল আজ থেকে আমি মুসলমান না, বল কি মনে হয়? আমরা বাঁচার ভয়ে বলে দিতাম, হ্যাঁ ঠিক, আজ থেকে আমি মুসলমান না, আমি অন্য দল। কথা কয় না কে? রাগ করে? ওই যে আগেই বললাম, অবস্থার বেগতি দেখে দাড়ি ছাটি, আমরা দাড়ি কাটি, টুপি ফেলে দে, প্যান্ট শার্ট পরে ঘুরি, তাল মিলে চলি। কোন জায়গায় তাল মিলাইলাম বলেন না তো? তাল মিলাই চলি না আমরা। হুজুর কি করবেন, বাঁচতে হলে অনেক সময় এদের সাথে মিশতে হয়।
আছে না নাই? আল্লাহ যেন এরকম ইমান না, যেই ঘটনাগুলো আমি আপনাদেরকে শোনাইলাম এই ঘটনার দ্বারা কি আপনাদের ইমান একটু হলেও তাজা হয়েছে? কথা বলেন। সময়ের মতো, হজরতে খোবাইবের মতো, এদিক খেয়াল করেন, হজরতে বেলালের মতো, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের মতো, ইয়াহয়া আলাইহিস সালামের মতো আমরা জীবন দিতে প্রস্তুত, তারপরেও 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যাব না, এরকম ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো শেষবারের মতো। আল্লাহ আপনাদের কবুল করুন। চিল্লা বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, আমি তাদেরকে পরীক্ষা করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব পূর্ববর্তীদের ন্যায় তোমাদেরকে পরীক্ষা করব, ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা হলো মিথ্যাবাদী। কি বলেন? আপনারা পরীক্ষা দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই জন্য মুসলমানের মতো, বীর পুরুষের মতো এই দুনিয়ার জমিনে বাঁচার চেষ্টা করবেন। কোন জালেমের কাছে, কোন বেঈমানের কাছে মাথা নত করা যাবে। আমরা মুসলমান, আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে নমরুদের আগুনে পুড়তেও রাজি, কিন্তু নমরুদের কাছে মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল হাসতে হাসতে ছুরির নিচে জবাই হইতেও রাজি, এরপরেও কখনো শয়তানের সাথে আপোষ করেনি। কথা বলেন ঠিক কিনা? এরকম ইমানদার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো, ইসমাইলের মতো, মা হাজেরার মতো ইমান দান করেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। মহিলা মা বোনদের জন্য বরাবরই যে কথা বলি, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের আমল কম দাম বেশি, 4টি আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার ফরজ সালাত আদায় করতে হবে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। সামনে রমাদান, আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাস হলো মুমিনের ইবাদতের মাস, বোনাসের মাস, ইবাদতে কাটানোর মাস। কথা বলেন ঠিক কিনা? রহমত, মাগফিরাত, নাজাতে ভরা রমাদান। কথা বলেন ঠিক কিনা? একজন রোজাদারকে যদি সামান্য ইফতারি করাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার না আমল নামায় একটি রোজার সব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন হুজুর, আমরা যদি রোজা রাখার সামর্থ্য না থাকে, আল্লাহ রাসূল বললেন যদি একটা খেজুর অথবা 1 ঢোক পানি দিয়েও কাউরে ইফতারি করাও, তবু পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই মাসে যদি দান করেন 1000 টাকা দান করলে 70000 টাকার সব, আর রমজান মাসে 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করলে 7 লাখ টাকা দান করলে যে সব, সেই সব পাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ। রোজাদারে 2টা খুশি, একটা ইফতারের সময় আর একটা আল্লাহ তাআলার দিদারের সময়। বলুন সুবহানাল্লাহ। যারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে ইফতারি নিয়ে বসে থাকে, এই রোজাদারের মজা। আর যারা সারাদিন রোজা না থাকে বেরোজাদার ইফতারি নিয়ে বসে থাকে, মনে হয় সোর সোর ভাব লাগে। অতএব আসুন রমজান মাসের সিয়াম আমরা পালন করবো তো ইনশাল্লাহ। মা বোনের আবার রোজার বেলায় শক্ত, মাঝে মাঝে দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, 3-4 দিন ভাত খায় না। যদি বলেন ময়নার মা একটু ভাতটা খাও, শোনা এত রাগ করো না, কয় তুমি খাও, তোমার দরিয়া ভরাও, আমি খাবো না। তোমার তো করলে আমি আগে করা লাগতো। মোট কালেকশন 14,741 টাকা আপনারা দিয়েছেন, নারী পুরুষ সবাই মিলে, একেবারে খুবই কম। গত বছরে কত ছিল? 27,000। এবছর তার অর্ধেক। ওই যে বললাম শুরুতে আমি করি, তুমি তো আমার কথা শোনো না। শুরুতে যদি কালেকশনটা করা হয় তাহলে কম বেশি সবাই দেয়, কারণ 1-1.5 ঘন্টা ওয়াজ করার পরে যখন টাকা চাবেন মানুষ বলে যে না ওয়াজ তো শেষই, তাহলে এখন বাড়ির যাই। কথা বোঝেন নাই? তখন ওটার ধান্দা। আর উঠে যদি কালেকশন করা হয় এই অবস্থা হইতো না। তো যাই হোক, যতটুকু দিয়েছেন আপনাদের সাধ্য অনুযায়ী যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এর ভিতরে বারাকা দেন। জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে রোজা রাখবেন তো সামনে। যখন আসে রমজান মাস, নতুন করে ধরে ভ্যাস। যারা বেরোজাদার এদের পেটের মধ্যে দেখা দেয় ডিজিটাল গ্যাস। এদেশে কিন্তু গ্যাসের সংকট আছে। যারা প্রচন্ড গ্যাসের কারণে রোজা রাখতে পারেন না, ওই গ্যাসের একটা লাইন বের করে দেখেন তো ওইটাতে ভাত রান্না করা যায় কিনা।
ডুপ্লিকেট মুসলমান আছে ভাই। আমি একবার দেখেছিলাম আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন দেয়ালের সাথে লাঠি দিছে, আর ওই লাঠি দিয়ে পেটের মধ্যে এরকম ঠেলে রাখছে। আমি বললাম, বাবাজি আপনি রোজা নাই? কয় না, দেখিচ্ছ না দেয়ালের সাথে লাঠি দিয়ে সেই লাঠি পেটের সাথে ঠেকে রাখছি। গ্যাস, প্রচুর গ্যাস। আমি লাঠি দিয়ে গ্যাসটা চাপিয়ে রাখতেছি, কিছুক্ষণ আগে ভাত খাইছি। আছে না এরকম? রমজান মাসে নানান অজুহাতে রোজা রাখে না। একটি সিয়ামের দাম কত? ইচ্ছাকৃত ভাবে যদি কেউ একটা রোজা ভেঙে ফেলে দেয়, কতটা রাখতে হবে? জোরে বলেন, 60টি রোজা। সফরের কারণে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, অসুস্থ থাকলেও ছাড় দিয়েছেন, পরবর্তী সময়ে কাজা আদায় করতে হবে। কিন্তু আপনি সুস্থ মানুষ, অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে মা বোনেরা কিন্তু রোজার বেলায় শক্ত, এরা মাঝে মাঝে নফল রোজাও রাখে। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার হলো পর্দা। মা বোনেরা ফরজ পর্দা মানবেন। মা বেপরদায় চলাফেরা করা যাবে না। আল্লাহ মা বোনদেরকে ফরজ পর্দা মানার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কিসের পর্দা করবে হুজুর? অনেকে বলে হুজুর আমার বউ টিকটক করে, আছে না নাই? তাহলে যার বউ টিকটক করে কি পর্দা নিশি নারী? কথা বলেন না কেন? টিকটক সমাজে আছে না নাই? বর্তমান সমাজে এই দেশের তরুণ তরুণী যুবতীদের নষ্ট করার মূল অস্ত্র হলো, মূল ভাইরাস হলো এই মোবাইল। কথা বলেন না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যুবকেরা অনলাইনে জুয়া খেলে। 71 টেলিভিশনে সিরাজগঞ্জের একটা গ্রামের নাম দেখালো। এই গ্রামে হাজার হাজার মানুষ জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে। ওই গ্রামের মহিলারা পর্যন্ত অনলাইনে জুয়া খেলে। কি বলেন? অনলাইনে জুয়া আছে না নাই? নওগাঁয় অবশ্য ছেলেবেলে এখনো বুঝি নিয়ে গেলে ফ্রি ফায়ার, পাবজি সমাজে আছে না নাই? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা ঘর দরজা লাগাইয়া দুনিয়ার কেউ দেখে না, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে। আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই যুবকে বলবো, এরা ঘুমাচ্ছে। ভাই আপনারা বসেন তো, বসেন, একটু দোয়া হবে, এখনই দোয়া হবে গো। বসেন, দোয়ার দিকে আসছি আমরা। কষ্ট দেব না আমি, ক্লান্ত শরীর আপনাদের, তাই না? আরে আর কষ্ট দেয়া যাবে না শোনা। এ যুবকে বলবো, কারা কারা চলবে? হাত তুলে বলো চলবে। চলছে, চলবেই, লিল্লাহি তাকবীর। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়, আছে না নাই? যে নারী স্বামী রেখে সন্তান রেখে পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক না? ওটা পাশানি, ডাইনি, কালনাগিরি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? বলে আমার স্বামী খারাপ। তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? আসিয়া যদি ফিরাউনের মতো কাফেরের সংসার করে জান্নাত দেখতে দেখতে মারা যায়, তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? একটু পিটায়, একটু নেশা টেশা করে, সমস্যা কি? ও নেশা করে, ওর গুণের দায়ভার ও বুঝবে। মাঝে মাঝে পিটায়, হজম কর বেটি, এই হজম কর। আর একটা স্বামী যে পিটাবে না গ্যারান্টি আছে? বলে আমার স্বামী খুবই খারাপ। কয়টা স্বামীর সংসার করছো? দুনিয়ার সব পুরুষ কম বেশি একই রকম। বেশি বুঝিস না কথা কন, আছে না? পরকীয়া প্রেম করে বাড়ি হলো বরিশাল, চলে আসছে নওগাঁ। মা তোমার বাড়ি কয়? বরিশাল। তো নওগাঁ কয়? এই গ্রামের বল্টু। কি করছে? বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আর কি করেছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি করছে বলবো না, এটা বুঝে নেন।
তো এখন কি কয়, আমার পেটে 6 মাস। ও যদি বিয়ে করে আর আমার সন্তানের স্বীকৃতি দেয় তাহলে আমি বেঁচে থাকবো, আর না হলে আজকে ওর বাসার সামনে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরাই উচিত। কথা কন, এরকম নারীর বেঁচে থাকার অধিকার আছে? যে নারী বিয়ের আগে প্রেম প্রীতির নাম করে একটা ছেলের সাথে পার্কে ঢলাঢলি করে, বিয়ের আগে হোটেলে যাইতে পারে, এই নারীর চরিত্রের কোনো দাম নেই। কেমনে পারো মা নিজেকে এত সস্তা বানাইতে? কেমনে পারো? তুমি না খাদিজা ফাতেমার উত্তরসূরি? ও মা, আল্লাহকে ভয় করো। পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে নারীরা যত বেপরদায় চলাফেরা করবে তত বেশি লাঞ্ছিত হবে। পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে জন্ম হয়। কথা বলেন, সব দোষ কি নারীর? পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজে। এ যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, এ জোরে বলো, তোমার মায়ের সাথে, তোমার মা বোন স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে যেমন মানবা না, যেই নারীর সাথে তুমি পরকীয়া প্রেম করো, স্বামী আছে, সন্তান আছে, এই অবস্থায় যার সাথে তুমি পরকীয়া প্রেম করো, ওইটাও না কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই নির্লজ্জ বেহায়া, কেমনে নজর গেল বল? কথা কয় না কে? এখন নিজেরটাই গেছে, এই জন্য খারাপ লাগতেছে। ও আমরা ওগুলো করি না। বেটা চল, তুমি আসো তো, শোনা একটু চুমা খাই। হ্যাঁ, কয় হুজুর আমি এগুলো করি না। এই তো ভদ্র ছেলে, এরা আমাদের সমাজের আগামী নেতৃত্ব দেবে। মাশাআল্লাহ, শুনে খুশি হয়েছে সোনা। ঠিক আছে, এদিক খেয়াল করেন। তাহলে যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোনো পরকীয়া করা যাবে না। এই পরকীয়া নামের অভিশাপ ভাইরাসে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানো, বাংলাদেশে অবশ্য এখনো শুরু হয়নি, নওগাঁতে তো হয়নি। এটা ভারতের কথা বলতেছি। এই এলাকার নারীরা ভালো, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন নাকি? হতেছে টিকটক আসিয়া, টিকটক দেখেন না, টিকটক ভিডিও বানায় বউ, যার বউ টিকটক ভিডিও বানায়, এ তো সেলিব্রিটি। তার মানে আপনি সেলিব্রিটি স্ত্রীর স্বামী, তার মানে আপনি ভাগ্যবান। বইয়ের পায়ে দুধ ঢাইলে ওইটা দিয়ে গোসল করেন। কথা কয় না কে? বইয়ের পায়ে পানি ঢালেন, মাঝে মাঝে ওটা শরবত বানায় খান। এই ছেলে, তোমার বউ টিকটক ভিডিও করে, তোমার একটু শরম করে না? বউ কি পাবলিসিটির করা জিনিস? বউ হলো পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, ঢাইকা রাখার জিনিস। আমার বউ আমি দেখব। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এরা ছোট লোক, এদের রুচিতে সমস্যা। কথা কর ঠিক কিনা? বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কত বড় বোকা। বলে প্রিয় তোমার সাথে ফুচকা খেতে, খাবার কিছু খা, ঝাল হচ্ছে কিনা সেই খবর আমাদের কাছে নিবে চাস? হ্যাঁ, তোরা দুইজনে খা। ফেসবুকে ছবি ছাড়ে, বউকে নিয়ে ফুচকা খাই বেড়াচ্ছে। বউকে নিয়ে কক্সবাজার ঘুরবে গেছে, এক পাগলা ঘোড়ার ওপর বউ তুলে দিছে, দিয়ে ছবি তুলছে, সেই ছবি আবার ফেসবুকে ছাড়ছে। স্যারে লেখছে প্রিয় তোমার সাথে কক্সবাজারে ঘোড়ার সাথে একদিন। কথা কয় না কে? মানে পাগল ছাগল দিয়ে দুনিয়াটা ভরে গেছে। কথা কন ঠিক কিনা? তাহলে বইয়ের ছবি ফেসবুকে ছাড়লে অবশ্যই একটা কবুল হজের সব, সুবহানাল্লাহ বলবেন না? সব না গুনাহ? তাহলে ছবি ছাড়া যাবে? অনেকের বউ টিকটক বানায়, একটা নুডলস রান্না করে মহিলা, তারও টিকটক ভিডিও বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে আপনারা তেজপাতা দিবেন, তারপরে আমার গালে একটা থাপ্পড় মারবেন। এরকম মহিলা আছে না? না, নুডলস রান্না করে, তারও ভিডিও করে। স্বামী একটু ঘুমাচ্ছে, মাথা নাড়ে আর বলে স্বামী আমার কাছে দামি, স্বামী আমার জান্নাত, স্বামী আমার ভালোবাসা, স্বামী আমার ভাবনা, স্বামী আমার স্বপ্নের ঠিকানা। টিকটক বানান শেখ, স্বামীকে লাত্তি মেরে কয় যা, কন্টেন্ট তৈরি হয়ে গেছে। কথা কন, এরা এখন ফেসবুকের বউ হয়েছে, টিকটক বউ হয়েছে। কথা কন,
এরা সত্যি সত্যি স্বামীকে ভালোবাসে না? কথা কোন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে। হ্যাঁ হ্যাঁ, হিরো আলম চেনেন না? হাই রে শিল্পী রে ভাই, কি গান কয়! ওর গান শুনে সত্যিকারে যারা শিল্পী এরা আত্মহত্যা করে মারা যাবার চায়। যেটা কি গান, সি সি নানি, সি সি নানি, কি আজে বাজে গান এরা বলে যে কেমনে। হ্যাঁ, রাগ করছেন? কি কয় সি সি নানি, নানি না সি সি? আরে সি সি কিসের, এটা গান হইল। আউল ফাউল গান সব বের হয়। শিল্পীর এলে শিল্পী না পাগল কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আল্লাহ যেন এই সমস্ত শিল্পীদের হাত থেকে আমাদেরকে হেদায়েত দান করে। এগুলো গান শোনার আগে এই দুনিয়ার থেকে পরকালে যাওয়া ভালো। এলে কি শিল্পী? আল্লাহ যেন এই সমস্ত অশ্লীল গান বাজনা থেকে আমাদের হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলে না কেন? এখন আর পড়াশোনা করে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় প্রেমের ফুল বাগানে। কথা বলেন ঠিক কিনা? এখন তো পড়াশোনা করা লাগে না, অটো পাস। এই জন্য যুবক তোমাদেরকে বলে যাই, নিজের চরিত্রের যদি হেফাজত করতে চাও, খবরদার বেপরদায় চলা নারীর দিকে তাকাইবা না। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল রাস্তা চলতেন কিভাবে জানেন? পাহাড় থেকে যেরকম মানুষ নিচের দিকে দেখে দেখে রাস্তা হাঁটতেন, আল্লাহ রাসূল এইভাবে পথ চলতেন, কখনো চোখ উঁচু করে তুলতেন না। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাজান চোখকে নিম্নগামী করে পথ চলা লাগবে, কোনো অবস্থায় যেন নারীর দিকে আমাদের নজর না যায়। আমার নবী বলে, জামাই আলী শোনো, হঠাৎ করে কোনো নারীর উপরে যদি তোমার চোখটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফেরা ইবলিস শয়তানের। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইচ্ছাকৃতভাবে কোনো নারীকে দেখা জায়েজ না। আর মা বোন যারা বলছে আছেন, মা ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষকে আপনার দেখে সৌন্দর্য দেখানো যাবে না। যারা বিবাহিত পুরুষ আছেন, খবরদার, আপনার স্ত্রীর সৌন্দর্য যদি 10,000 পুরুষ দেখে, ওই 10,000 পুরুষ দেখে আপনার স্ত্রী কিনে যা যা ভেবেছে, যা যা কল্পনা করেছে, যত গুনাহ হবে এর পার্সেন্টেজ আপনার আমল নামাতেও লেখা হবে। আপনার স্ত্রীকে বেপরদায় যত হাজার মানুষ দেখবে, আপনার স্ত্রীর গুনার ভার আপনাকেও বহন করতে হবে। কোন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে নিয়ে যাবে। এদিক বাবা, স্বামী, বড় ভাই, বড় ছেলে। সাবধান, এই 4টা পুরুষ যখন আপনি থাকবেন, এই 4 পুরুষের জায়গা থেকে আপনাকে দায়িত্ব পালন করা লাগবে। আমার মেয়ে যখন আমার ঘরে থাকবে, বাবা হিসাবে আমার দায়িত্ব আমার মেয়েকে আল্লাহর বিধান ফরজ পর্দার ভিতরে রাখা। এই কথা কন নাকি আপনারা? স্ত্রী যখন আমার ঘরে আসবে, আমার দায়িত্ব আমার স্ত্রীকে পর্দায় রাখা। আর আপনি বন্ধুর সামনে নিয়ে যা বলেন, দোস্ত এই যে এটাই তোর ভাবি, ওই মুসলিমগঞ্জে বাড়ি, চিনিসটা? হ্যাঁ, এর সাথে তো কলেজে আমি লাইন মারছিলাম, মিলে গেছে দোস্ত, দোয়া করিস। তোর ভাবি কিন্তু পূর্ণিমার মতোই, কিন্তু আমি নাইকে বানাচ্ছি না। আছে না বদমাইশ, নিজের বউকে বন্ধুকে দেখায়। এরা কি কথা কন নাকি আপনার? আচ্ছা বলেন, জায়েজ আছে? থাকলে সেটা কন, আমিও দেখাবো কাল থেকে। এই জন্য ভাই, আমরা বেশি ফ্রি হতে হতে এমন ফ্রি হছি, কয়েকদিন দেখি আমার বউ আমার বন্দুক নিয়ে ঘরে, আমার বউ আমার বন্দুক নিয়ে ঘরে। আছে না এরকম? আল্লাহ যেন আমাদের একটু হেদায়েত দান করেন, একটু জোরে কন আমিন। তাহলে স্বামী হিসাবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা, ভাই হিসাবে আপনার দায়িত্ব আপনার বোনকে পর্দায় রাখা, বড় ছেলে হিসেবে দায়িত্ব মাকে পর্দায় রাখা। আমরা যেন এই আমলগুলো করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের ঘরে অর্পিত দায়িত্ব আমরা যেন পালন করতে পারি। জোরে কন আমিন, একটু জোরে কন আমিন।
আর 4 নাম্বার হলো মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। যারা প্রকৃত নারী স্বামীকে সম্মান করে, স্বামীকে মূল্যায়ন করে, স্বামীকে ভালোবাসা দেয়, যারা বুদ্ধিমান নারী এরা স্বামীকে রাজা বানায়, রাজা রানী হয়ে স্বামীর সংসার করে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের বুদ্ধি কম এরা স্বামীকে গোলাম বানায়, গোলাম বানায়া গোলামের বউ হয়। এ কথা কয় না? স্বামীকে ঝাড়ি ঝুড়ি মানে কি রাখে? পোষা বিড়ালের মতো। বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করে, এমনও স্বামী আছে, তাই করবি। কথা কন, এতটা বইয়ের গোলাম হওয়া যাবে না। কি হয়েছে? এ ভাই কি হয়েছে? ভয় পাচ্ছেন? আপনার বউ কিছু কয় নাকি? আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা বইয়ের গোলাম হব? জোরে বলেন, বইয়ের গোলাম হব? আমরা বইয়ের গোলাম হব না। এই জন্য মা বোন যারা আসছেন, মা শুনে যান, স্বামীকে সম্মান দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিনে মানুষকে যদি সিজদা দেওয়ার নিয়ম থাকতো, এই দেশের, এদিক খেয়াল করেন, পুরো পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। তাহলে স্বামী কতটা দামি। স্বামীকে মামলার আসামি বানানো যাবে না, স্বামীর নামে বদনাম ছড়ানো যাবে না, স্বামীকে ছোট করা যাবে না। কথা বলেন না কেন? স্বামীকে রাজার আসনে বসায় রাখবেন, বাদশার আসনে বাদশার বউ হবেন, রাজার রানী হবেন। কথা বলেন না কেন? রাজার রানী হয়ে রাজত্ব করবেন। খবরদার স্বামীকে গোলাম বানায়া গোলামের বউ হবেন না। আল্লাহ যেন নারী জাতিকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। স্বামীকে মূল্যায়ন করবেন। মা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, আপনার চিকিৎসার টাকা, আপনার শরীরের পোশাক, আমোদ প্রমোদ, থ্রি পিস, শাড়ি, যা লাগে, গহনাগাটি, কসমেটিক, সব তো আমরাই দেই মা। কথা কয় না কে? তাহলে যেই পুরুষ মানুষটা আপনার জন্য এত পরিশ্রম করে, প্রবাসে কষ্ট করে, দেশে কষ্ট করে, কি যে কষ্ট করে, স্বামীর 24টা ঘন্টা কষ্ট যদি দেখতে, কখনো স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না। আল্লাহ এই নারী জাতিকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। 12:30 পার হয়ে গেছে। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হতেও পারে। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন। একটু সিল্লা বলেন আমিন। সাইফুল ভাই দোয়ার দিকে গেলাম, সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা যেন ঈমানের পরীক্ষা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারি, এরকম ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মাতাসাগর ফুটবল মাঠে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদকে কবুল করেন। প্রধান অতিথি আলহাজ মামুনুর রহমান রিপন ভাইকে কবুল করেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। হাফেজ মাওলানা মুফতি নূর নবী নিয়ামতপুরীকে কবুল করেন। গতকাল আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল জলিল আল হোসাইন নাটুরি, আল্লাহ তাকে কবুল করেন। আলহাজ মুফতি আব্দুল্লাহ তাহের তাওহীদি সাহেবকে কবুল করে নেন। রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলো আল্লাহ তাআলা, রাত্রি প্রায় 1টা বেজে গেছে, এলোমেলো ভাবে কিছু সময় পেয়েছি। যতটুকু আলোচনা হয়েছে সূরা আনকাবুতকে সামনে রেখে আল্লাহ বক্তা শ্রোতা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। সাহাবীদের মতো ঈমান আমাদেরকে দান করো আল্লাহ। যে ঈমান নিয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো, সবর ধৈর্য ধারণ করতে পারবো, সাহাবায়ে কেরামদের মতো হাজারো বাধা নির্যাতন জুলুম সহ্য করে সিরাতাল মুস্তাকিমের পথে অবিচল অটল থাকতে পারবো, এমন ঈমান আল্লাহ আমাদেরকে দান করো। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ দানগুলো কবুল করে নেন। আল্লাহ তাআলা আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে আপনি কবুল করেন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের আব্বার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। আদরের আব্বার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়া দাও আল্লাহ তাআলা। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। 6 মাসের শিশু একটা মারা গেছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দিও আল্লাহ তাআলা। এই মাহফিলের অনেক সদস্য ছিল যারা টাকা দান করতো, অনেকে আজকে কবরে চলে গেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। বর্তমান যারা সদস্য আছে, সদস্য হবে, আল্লাহ এমন মানুষদেরকে আপনি সুস্থতার সহিত হায়াত দান করেন। আমার সাইফুল ভাই সহ যত কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগানটি সাজিয়েছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে মাহফিল সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা এলাকার মানুষগুলো আমাকে এতটা মহব্বত করে ভালোবাসে, প্রায় 7-8 বছর এই ময়দানে আমি কথা বললাম, তাদের ভালোবাসার কথা আমি কখনো ভুলতে পারবো না, তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আল্লাহ তাআলা এই ভালোবাসা তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আপনি কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। যুবকেরা গান বাজনা ছেড়ে কোরআনের পথে এসেছে, আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়ে আমাদের সকলের অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ আলোচনা শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে আর কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের দোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। দুনিয়ার সূর্যের তাপে আমরা অস্থির হয়ে যাই, ফ্যান এসির জন্য পাগল হয়ে যায়। ওই জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইছো, ওই জাহান্নামের আগুনে 1 সেকেন্ড থাকার মতো শক্তি আমাদের নাই আল্লাহ। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে জান্নাতের বাগান সাজায়। আল্লাহ প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন। আর আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে সাজানোর তৌফিক দেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। হিংসা বিদ্বেষ মিলেমিশে বসবাস করার তৌফিক দেন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন, হক্কালে ওলামা ইকরামদের কবুল করেন। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা এবার হজে যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ তোমার গোলামদের কাছে দোয়া চাই, এই মানুষগুলো আমাকে বড় মহব্বত করে ভালোবাসে আল্লাহ, নিজের আত্মীয়র মতো আমাকে ভালোবাসে আল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসা তুমি জান্নাত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ।
আল্লাহ আমি কি বলে এই ভালোবাসার মানুষদের বিদায় দিব? আল্লাহ সকলে নিরাপদ জীবন দান করো, সুস্থতার সহিত খায়াত দান করো, ঘরে ঘরে রহমত বরকত দিয়ে ভরপুর করো, এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো, ক্ষেত কামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, বাজার ব্যবসায়ী ভাইরা যারা আছে মাতাসাগর দুবলাগাড়ি আল্লাহ সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসা বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নেন। স্থানীয় প্রশাসনের ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ জীবনে একটাবার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় কবুল করে নিও, রাসূলের রওজা বাকি দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।